لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله অনুষ্ঠান জিয়ারতে হারামাইন নিয়ে উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই স্বাগতম। দরুদে পাকের ফজিলত আসুন জেনে নেই। প্রিয় নবী রহমাতুল আলামিন আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা জিয়ারতে হারামাইনে বিভিন্ন স্থান সম্পর্কে, মসজিদ সম্পর্কে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত এমন কিছু বস্তু নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর আজকের আমরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে অসংখ্য মাসাজিদ রয়েছে, যেগুলোর সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত রয়েছে। আর যেখানে যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন হয়েছে সেখানে দোয়া কবুল হয়ে থাকে। আর আমাদের উচিত সেখানে জিয়ারত করে বরকত অর্জন করা এবং সেখানে গিয়ে দোয়া করা। মুহাক্কিক আলাল ইতলাক খাতামুল মুহাদ্দিসিন হযরত আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কতই না সুন্দর কথা বলেছেন। অন্তর্দৃষ্টি সম্পন্নরা জানেন যে মক্কা মদিনার পর্বতে এবং উপত্যকায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যের নিদর্শনাবলী এবং আহমদের উৎকর্ষতা থেকে কিরূপ নুরানিয়ত প্রকাশ পাচ্ছে। নিশ্চয়ই এর কারণ এটাই যে সব স্থানগুলোতে এমন কোনো ধূলিকণা নাই যার উপর দৃষ্টি মোবারক পড়েনি এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারাত লাভে ধন্য হয়নি। আমরা মসজিদে কুবার আলোচনা শ্রবণ করেছিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি মসজিদ। মসজিদে নববী শরীফ এবং বাইতুল্লাহ শরীফের পরের স্থানই রয়েছে। সেখানে নামাজ আদায় করলে উমরা সওয়াব হয়। তো আজকের আমরা মদিনা মুনাওয়ারার কিছু মাসাজিদ সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। যারা আমরা মদিনা শরীফে হাজিরি দিব তারা চেষ্টা করব যাতে করে এই সকল মাসাজিদ সমূহে আমরা হাজিরি দিই এবং সেখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করি এবং দোয়া করি। ইনশাআল্লাহ তাআলা এর বারাকাত আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মসজিদে কুবার 1 কিলোমিটার পূর্বে অবস্থিত হচ্ছে মসজিদে ফাদিক। যখন ইসলামী সেনারা বনি নুদাইর গোত্রকে অবরুদ্ধ করে রেখেছিল সেই সময়ে শাহেনশাহ মদিনা হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক তাবু এখানেই লাগানো হয়েছিল এবং এই স্থানেই হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 দিন নামাজ আদায় করেছিলেন। তারই স্মৃতিতে এই মসজিদ নির্মাণ করা হয়। অনেকে অজ্ঞতার কারণে একে মসজিদে শামস বলতো। 2001 সনের আগস্ট মাসে এই মসজিদটি শহীদ করে দেয়া হয়। কিছুদিন যাবৎ বিধ্বস্ত অবস্থা অবশিষ্ট ছিল, অথবা তাও ধূলিসাৎ করে দেয়া হয়। স্থানটি সমতল করে দেয়া হয় এবং এলাকার লোকেরা গাড়ির পার্কিংয়ের স্থান করে নেয়। আফসোস, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 দিন নামাজ আদায় করেছেন সেই মসজিদে ফাদিককে শহীদ করে দেওয়া হয়। এবং আরেকটি জায়গা মসজিদে সাবা বা খামসা, মদিনা শরীফের উত্তর পশ্চিমে সালাআ পাহাড়ের পাদদেশে 5টি মসজিদ পাশাপাশি রয়েছে। মূলত এখানে পূর্বে 60টি মসজিদ ছিল। আরবিতে 7কে সাবা বলা হয়, তাই ওই অঞ্চলে ওই মসজিদসমূহ মসজিদে সাবা নামেই পরিচিতি লাভ হয়, প্রসিদ্ধি লাভ হয়। কয়েক বছর পূর্বে
দুটি মসজিদ শহীদ করে সেখানে লরি স্টপেজ, দোকানপাট ও পার্কিং এরিয়া বানিয়ে দেয়। বর্তমানে যেহেতু 5টি মসজিদই অবশিষ্ট আছে, আর আরবিতে 5কে খামসা বলা হয়, তাই কালের বিবর্তনে স্থানটির নাম খামসা মসজিদ নামে প্রসিদ্ধ হয়ে গেল। এই 5টি মসজিদের একটি মসজিদুল ফাতাহ নামে টিলার উপর অবস্থিত, সেখানে ওঠার জন্য সিঁড়িও রয়েছে। গজওয়ায়ে আহজাবের সময়, যাকে গজওয়ায়ে খন্দকও বলা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল ফাতাহ এবং এর স্থানেই সোমবার, মঙ্গল ও বুধবার 3 দিন মুসলমানের বিজয়ের জন্য, সাহায্যের জন্য দোয়া করেছিলেন মহান রব তাআলার দরবারে। তৃতীয় দিবসে জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে বিজয়ের সুসংবাদ অর্জিত হয়েছিল এবং এমন পূর্ণাঙ্গ বিজয় অর্জিত হয়েছিল যে এরপর সর্বদা অমুসলিমরা পরস্থই রয়ে যেত। হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কোনো বিপদের সম্মুখীন হতাম তখন মসজিদে ফাতাহ গিয়ে দোয়া করতাম, তবে বিপদ দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। তখন মসজিদে ফাতাহ গিয়ে দোয়া করতেন কে? সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই মসজিদুল ফাতাহ ব্যতীত অন্যান্য 6টি মসজিদের নাম হলো মসজিদে সাইয়েদনা আবু বকর সিদ্দিক, মসজিদে সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটিকে শহীদ করে দেওয়া হয়েছে। মসজিদে সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, কিছুদিন পূর্বে এই মসজিদটি মসজিদে আবু বকর সিদ্দিক হিসাবে পরিচিত ছিল। মসজিদে সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মসজিদটি সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এর কোনো ইতিহাস বর্ণিত নাই। কথিত আছে যে 1329 হিজরির অর্থাৎ 1911 সাল এরপর নির্মাণ করা হয়। মসজিদে সাইয়েদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নাম্বার 6 মসজিদে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটিকেও শহীদ করে দেওয়া হয়েছে। কিতাবে পাওয়া যায় যে মসজিদের খিদমত করবে কাল কিয়ামতের দিন মসজিদ তাকে না নিয়ে জান্নাতে যাবে না। তো যারাই আমরা মদিনা মুনাওয়ারাতে যাব, এই মসজিদ সমূহতে অবশ্যই যাব। মসজিদে ফাদিক, মসজিদে খামসা বা সাবা, এগুলোতে গিয়ে নামাজ আদায় করব। যেটা ফাতাহার কথা বলা হয়েছে, মসজিদে ফাতাহ, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বিপদগ্রস্ত হতেন ওই মসজিদে গিয়ে দোয়া করতেন, বিপদ দূর হয়ে যেত। তো আমাদের তো সবচেয়ে বড় বিপদ গুনাহের রোগ। যদি সৌভাগ্য হয়ে যায় তাহলে মসজিদে ফাতাহাতে গিয়ে আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহের রোগ থেকে, এই বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করি, ঈমান ও আফিয়াতের জন্য দোয়া করি এবং জান্নাতুল বাকি, জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইতে দোয়া কবুল হবে, যেহেতু এখানে এই মসজিদে ফাতাহাতে দোয়া কবুল হয়ে থাকে। এখন আসুন আমরা একটু মক্কা শরীফ থেকে, জেদ্দা শরীফ থেকে মদিনা শরীফের আসার সময় মসজিদে নববী শরীফ এর মধ্যে আসার পূর্বে উচ্চ গম্বুজ বিশিষ্ট অত্যন্ত সুন্দর একটি মসজিদ দেখা যায়। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে গামামা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় হিজরিতে প্রথমবারের মতো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ এই জায়গাটিতেই খোলা ময়দানে আদায় করেছিলেন। আর এখানেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। দোয়া করতে দেরি, দোয়া করার সাথে সাথেই মেঘ জমে যায় এবং বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। মেঘকে আরবিতে গামামা বলা হয়, আর সেজন্যই এই মসজিদকে মসজিদে গামামা বলা হয়ে থাকে। এখানে খোলা ময়দান ছিল। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে এই মসজিদ নির্মাণ করেন। তো দর্শক শ্রোতা, আমরা পূর্বেই শুনেছিলাম যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কদম লেগেছে, যে স্থান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত নিয়েছে, জিয়ারত করেছে, সেই স্থানগুলোতে দোয়া কবুল হয়ে থাকে। তো আমরা লক্ষ্য করলাম মসজিদে গামামা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এবং ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন, বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদি।
এখানে আমরাও ইনশাআল্লাহ তাআলা যদি সৌভাগ্য হয় আমরা ওখানে হাজিরি দিব, আমরা যাব, জিয়ারত করব, নফল নামাজ আদায় করব, ইসালে সওয়াব করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে ইজাবা, এই মোবারক মসজিদটি মদিনা শরীফের 9টি পুরাতন মসজিদের একটি, যা মালিক ফয়সাল স্ট্রিটের এর পুরাতন নাম সিত্তিন স্ট্রিট বা প্রথম চক, রাউন্ড অ্যাবাউট এর উপর জান্নাতুল বাকির উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই স্থানে রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন এবং 3টি দোয়া করেছিলেন। এর মধ্যে হতে 2টি দোয়া কবুল হয়েছিল আর একটি স্থগিত রাখা হয়। 3টি দোয়া কী ছিল? সুবহানাল্লাহ। 3টি দোয়া ছিল, হে আল্লাহ, আমার উম্মতরা যেন দুর্ভিক্ষজনিত কারণে মারা না যায়, কবুল হয়েছে। হে আল্লাহ, আমার উম্মতেরা পানিতে ডুবে যেন মারা না যায়, কবুল হয়েছে। নাম্বার 3, হে আল্লাহ, আমার উম্মতেরা যেন পরস্পর লড়াই না করে, স্থগিত রাখা হয়েছে। তো দর্শক শ্রোতা, এই স্থানেও যেহেতু দোয়া করা হয়েছে, তো এই স্থানের মধ্যেও আমরা হাজিরি দিতে পারি, দোয়া করতে পারি, নফল নামাজ আদায় করতে পারি। অর্থাৎ একটা হচ্ছে ইশকে রসুলের দাবিদার হওয়া এবং আরেকটা হচ্ছে আমলিভাবে আদায় করা। মদিনা মুনাওয়ারাতে, মক্কাতুল মুকাররমাতে যারাই সফর করে, তো হোটেলে বসে না থাকা, শুধু শুধু আপনার মার্কেটে গিয়ে ঘোরাঘুরি না করে এসব স্থানগুলোতে আমরা কি ঘোরাঘুরি করি, সওয়াবও হবে, ভালো ভালো নিয়ত সহকারে যাব, শুধু সেলফি আর ভিডিও করার জন্য, আপডেট দেওয়ার জন্য নয়, সওয়াবের নিয়তে, নফল নামাজের নিয়তে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই জায়গার সাথে সম্পর্ক কার? নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই জন্যই তো ওখানে যাওয়া। হাজরে আসওয়াত চুমু দিয়েছেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেজন্য আমরাও কি চুমু দিই? তো সেজন্য যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, কথা বলেছেন, দোয়া করেছেন, সেখানে নামাজ আদায় করেছেন, এই স্থানগুলো এত পুত পবিত্র মনে করা, এমনভাবে এখানে যাওয়া আদব সহকারে যে এমন মনে হয় যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি হায়াত মোবারকে রয়েছেন এবং আমরা সেখানে হাজির দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। দর্শক শ্রোতা, অনেক মসজিদ রয়েছে, অনেক আপনার জিয়ারত করার জায়গা রয়েছে, যা আমরা হয়তো এই অনুষ্ঠানের মধ্যে আদায় করতে পারবো না, বলতে পারবো না। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে জানানো হবে, আপনারাও জানবেন, শিখবেন এবং ভবিষ্যতে এই ব্যাপারগুলো আমরা নজর করব, লক্ষ্য রাখবো, যাতে মদিনা মুনাওয়ারাতে হাজিরি হয়, মক্কাতুল মুকাররমায় হাজিরি হয়, বা আদবের সাথে যাতে হাজিরি হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লব্বাইক